আসসালামু আলাইকুম বন্ধুরা, মিতু বলছি দুবাই থেকে। আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে দুবাইতে এসে আপনারা কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, বা দুবাইয়ের দৈনিক ইনকাম কত একটা ব্যবসায়ের, এগুলো নিয়ে কথা বলবো। তো পাশে হয়তো নয়েজ হতে পারে, আমি জানি না, যদিও আমার মাইক্রোফোন ইউজ করা হচ্ছে। নয়েজ হচ্ছে কিনা জানি না। আর আজকে পার্কে আসছি আমি, এই পার্কে বসে আরো একদিন আপনাদের সাথে লাইভ করেছিলাম, তো আশেপাশে একটু দেখিয়ে দিচ্ছি পার্কটার। এখন মাগরিবের নামাজের পরে আমি চলে আসছি, যদিও এখানে আকাশ অনেক পরিষ্কার। তো কথা বলছি, যাক ভালো লাগতেছে। আর পার্কটা আসলে ভালো লাগে, আবার মাঝে মাঝে কষ্টও হয়, একা একা ফিল হয় পার্কে আসলে, কোনো একটা স্মৃতি মনে পড়ে যায়। যাই হোক, তো আপনাদেরকে যেটা বলবো যে দুবাই এসে আপনারা যে যেখান থেকেই আসেন না কেন, ধর ইউরোপ আমেরিকা যেখান থেকে আসেন, এসে এখানে কিভাবে বিজনেস সেট আপ করবেন, কিভাবে ব্যবসা করে আপনাদের ফ্যামিলি নিয়ে থাকবেন, পৃথিবীর যে প্রান্ত থেকে আসেন না কেন। দুবাইকে যেহেতু সারা পৃথিবীর বিজনেস হাব বলা হয়, সেই ক্ষেত্রে এইখানে বিজনেস করার এত সুযোগ সুবিধা দিয়েছে, যেমন আপনি হাই প্রফেশনাল ভিসা এসেও এখানে অফিসিয়াল ভাবে ব্যবসা করতে পারবেন। তো এখন এটা কিভাবে করবেন, কম খরচে বিজনেস কিভাবে সেট আপ করবেন। তো ধরে নিলাম আপনি যে কান্ট্রি থেকে আসেন, আপনার একটা বিজনেস সেট আপ করার আইডিয়া অবশ্যই আছে, বা প্ল্যানিং আছে, বা প্রোডাক্ট সেল করার টার্গেট আছে, বা আপনি জানেন যে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করব। কারণ যখন আপনি ব্যবসায়িক প্রসঙ্গে আসবেন এখানে, অবশ্যই তো আপনার সেট আপ থাকবে, চিন্তা ভাবনা বা প্ল্যানিং থাকবে যে আমি এই বিজনেসটা করব। তো লাইক আমি উদাহরণস্বরূপ বলে দিলাম যে ধরে নিলাম আপনি এখানে এসে প্রপার্টির বিজনেস করতে চান। দুবাইয়ের পপুলার বিজনেস হচ্ছে কি, প্রথম এবং বিগ অ্যামাউন্টের মিলিয়ন টাকা ইনভেস্ট করে ব্যবসা করে আপনার কি রিয়েল এস্টেট বিজনেস। রিয়েল এস্টেট থেকে প্রচুর ইনকাম আসে। আর এখানে আপনি যে সেক্টরেই ব্যবসা করেন, সেই সেক্টরেই আপনার ভালো ইনকাম আসবে। এখন এটার প্রসিডিওরটা কি, নিয়ম হচ্ছে আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন, আপনার যেমন আপনি যদি বড় ইনভেস্টর হন, তাহলে আপনাকে 10 ইয়ার্স এর গোল্ডেন ভিসা দিবে। আর যদি ছোট ব্যবসা করেন বা মাঝারি আকার ব্যবসা করেন, আপনি পার্টনার ভিসা করে এখানে ব্যবসা করতে পারবেন। তো রাইট নাও বাংলাদেশিদের জন্য পার্টনার ভিসা বন্ধ আছে। তো এখানে প্রসিডিউর প্রথমত আপনি যখন যে ভিসা নিয়ে আসলেন, ধরলাম আপনি একটা লিগ্যাল ভিসা নিয়ে আসলেন, আপনি ইউরোপে আছেন বা আমেরিকা আছেন, বা যে বাংলাদেশে আছেন বা ইন্ডিয়াতে আছেন, পাকিস্তানে আছেন, সেখান থেকে লিগ্যাল ভিসা নিয়ে আসার পরে আপনি এখানে লাইসেন্স করাতে পারবেন। এখন আপনার বিজনেস অনুযায়ী, বিজনেসের ইনভেস্ট অনুযায়ী আপনার লাইসেন্স হবে। লাইসেন্স ধরলাম আপনার এ ক্যাটাগরি 1 বা 1 2 3 ক্যাটাগরির লাইসেন্স হতে পারে। তো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। এখন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলে আপনাকে কি 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 লাগবে। লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার প্রথমত পাসপোর্টে অবশ্যই ভ্যালিড মেয়াদ থাকতে হবে, ভিসার কপি থাকতে হবে, ভিসার কপি এমিরেটস আইডি থাকতে হবে। এটা দিয়ে আপনি লাইসেন্স করাতে পারবেন। ইভেন আমি এখানে অবাক হয়ে যাই যে বাংলাদেশি ভাইদের এক একজনের 2-3টা লাইসেন্স থাকে, বিজনেস লাইসেন্স। ওই লাইসেন্স অনুযায়ী আপনি আপনার ব্যবসা করতে পারবেন। এখানে আরেকটা সুবিধা বলে রাখি, যে আপনার যে লাইসেন্স করাবেন, সেই লাইসেন্সের আন্ডারে কিন্তু আবার আপনি আপনার নিজস্ব দেশ থেকে এমপ্লয়ি আনতে পারবেন। আমার খুব ভালো লাগতেছে পার্কে এসে। চারপাশে একটা একটা এই যে মসজিদের যে ওয়াজ বা মাইকিং আওয়াজটা, কেমন একটা রমাদান রমাদান ফিল হচ্ছে। যাই হোক, রমাদানে কিভাবে ভিডিও করবো জানি না, সময় পাবো কিনা, কত ভিডিও মেক করতে পারবো তাও জানি না। দেখি রমাদানটা কেমন এখানে লাগে। দুবাইতে অবশ্যই রমাদান এনজয় করা যাবে, যাতে বোঝা যাচ্ছে। সো এই নয়েজটা হতে পারে, জানি না অনেক কার কিরকম লাগবে। তারপর আপনি লাইসেন্স করাবেন। লাইসেন্স করানোর পরে লাইসেন্স করানোর সময় অবশ্যই কিন্তু আপনি যেখানে অফিস ভাড়া নিচ্ছেন, সেটার একটা কন্ট্যাক্ট পেপার লাগবে। কারণ এখানে যখন আপনি লাইসেন্স করাবেন, আপনাকে লাইসেন্স দেওয়ার সময় এখান থেকে অফিসাররা যারা লাইসেন্স দিয়ে থাকে, ওদের কি অফিসার বলে আমি ঠিক ভুলে গেছি, সেই অফিসাররা গিয়ে আপনার অফিস দেখে, আপনি কোন জায়গায় অফিস নিয়েছেন, সেখানে আপনার আন্ডারে কতজন এমপ্লয়ি কাজ করবে, এবং তার মধ্যে মহিলা করবে কিনা, পুরুষ কাজ করবে কিনা, আলাদা টয়লেট আছে কিনা, ফ্যাসিলিটি আছে কিনা,
এগুলো দেখার জন্য মূলত তারা অফিস ভিজিট করে, তারপর আপনাকে লাইসেন্স দিয়ে থাকে। লাইসেন্স দেওয়ার পরে আপনি আপনার নির্দিষ্ট বিজনেস করতে স্টার্ট করতে পারবেন। এখন ধরলাম যে আপনি এটা একটা মোবাইলের বিজনেস করলেন বা আপনার কোনো জুয়েলারি বিজনেস আছে, তো সেই ক্ষেত্রে এক একটা বিজনেস অনুযায়ী এবার এক একটা স্পেশাল ডকুমেন্ট লাগে। আর বিজনেসের লাইসেন্স সাধারণত অনেকে হচ্ছে মিনল্যান্ডে নিয়ে থাকেন এবং ফ্রি জোনে নিয়ে থাকেন। মোস্ট অফ দ্য লোক হচ্ছে ফ্রি জোনেই লাইসেন্সটা নেয়। আবার এই মিনল্যান্ড আর ফ্রি জোনের মধ্যে দুইটা আলাদা পার্থক্য আছে ডিটেলসে। সো আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী লাইসেন্স নিলেন, এরপর ব্যবসা শুরু করলেন। আপনি আপনার ব্যবসাটাকে প্রমোট করার জন্য এখানে হচ্ছে টিকটক প্ল্যাটফর্ম আছে, ই কমার্স যে সাইটগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। এখানে হচ্ছে প্রচুর পরিমাণ টিকটক, ইনস্টা, অ্যামাজনে প্রচুরই হ্যাঁ চলে ই কমার্সে। হ্যাঁ, এইভাবে হচ্ছে ব্যবসা করতে পারবেন। আর ই কমার্সে অনলাইনে যখন আপনার ব্যবসাটা হয়ে যাবে পপুলার, আপনার প্রচুর কাস্টমার আসবে, সেলিং ভালো থাকবে। আর দুবাইয়ের বিজনেস মানে মূলত অনেকটাই ই কমার্সের উপরে ডিপেন্ড। আমি হচ্ছে যখন একটা অর্গানাইজেশনে কাজ করে, মানে কাজ করে বলতে আমি নিজের ব্যবসা শেখার জন্য দেখলাম যে ওদের কি পরিমাণে সেল থাকে টিকটকে। আর এখানে অনলাইনে সবকিছুই অথেন্টিক, কোনো ভেজাল বা কোনো কিছু দেওয়া হয় না। এভাবে আপনারা আস্তে আস্তে আপনাদের ব্যবসাটা আগাতে পারেন। কিন্তু এটা এটা হচ্ছে মানে ছোট ব্যবসা, যারা অল্প কিছু টাকা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য। কিন্তু এখানে তাও যদি আপনি একটা ব্যবসা দাঁড় করান, বাংলাদেশ থেকে আপনার এখানে এসে মিনিমাম একটা ব্যবসা দাঁড় করার জন্য 25 থেকে 30 হাজার দিরহাম চলে যাবে। এখানে আপনার যদি আপনি মানে এটা হচ্ছে যদি লাইসেন্স ছাড়া ব্যবসা করেন, আর লাইসেন্স করতে গেলেই আপনার মিনিমাম 15-20, মানে ধরলাম আপনি সর্বনিম্ন ক্যাটাগরির যদি লাইসেন্সটা করান তাও আপনার 15 হাজার দিরহাম চলে যাবে। এখন পার ডে ইনকাম কেমন হতে পারে? দুবাইয়ের একটা যে কোনো বিজনেসেই মান্থলি 30, 35, 40, এটা বিজনেস টু বিজনেস ভেরি করে, প্রফিট থেকে থাকে। যেহেতু আমি কয়েকটা বিজনেস নিয়ে কথা বলেছি অনেকের সাথে, তা তারা এটা বলছে। তারপরে যদি ধরলাম যে আপনার যদি দৈনিক এখানে সব খরচ বাদ দিয়ে মিনিমাম মিনিমাম লাভ্য অংশ যদি 300 দিরহামও থাকে, তাহলে 300 দিরহাম যখন আপনি ওইটা যখন আমাদের দেশের টাকায় কনভার্ট করবেন সেটা আপনার জন্য অত্যন্ত লাভজনক। এখানে আসলে ব্যবসায়ের কোনো বিকল্প নাই। দুবাইয়ের বাংলাদেশিরা দেরাতে ব্যবসা করে, দেরাতে ব্যবসা আরো এক্সপেন্সিভ, অনেক ব্যবসা। আর ব্যবসায়িক রিলেটেড এই ধরনের কোনো ভিডিও চাইলে আপনারা আমাদের সাথে মানে আমাকে কমেন্ট করে জানাবেন কোন ধরনের কন্টেন্ট বানাবো। আমি এখন আর কন্টেন্ট খুঁজে পাই না, সবাই হচ্ছে বেশিরভাগ ভিসা রিলেটেড কন্টেন্ট দেখতে চান, তারপরে ব্যবসা রিলেটেড আপডেট দিচ্ছি। আর ব্যবসা রিলেটেড কন্টেন্ট বানাতে গিয়ে এখন ভিসা রিলেটেড কন্টেন্ট দিতে হয়, কারণ আপনাদের তো এখানে আসতে হবে। আর এটা আমি বারবার বলে রাখি যে আপনারা যারা চাইলে আমার মাধ্যমে ফাইল জমা দিয়ে দুবাইতে আসতে পারবেন। সেক্ষেত্রে আমাকে কোনো টাকা পয়সা বা কস্টিং দিতে হবে না। জাস্ট আমি যে কোম্পানির মাধ্যমে আসছি আপনারা সেই কোম্পানির মাধ্যমে আসতে পারবেন। ধন্যবাদ।